ক্লাস 10-এর বাংলা হলো জ্ঞানচক্ষু। এখানে যে ছোট ছেলে তপন, তার জ্ঞানচক্ষুর উদয় হয়েছে, তার কারণ তার ছোট মেসো তাকে চরম যে শিক্ষা দিয়েছে তাতে তার জ্ঞানচক্ষুর উদয় হয়। ছোট মাসির বিয়েতে এসে লেখক ছোট মেসো তাকে দেখে যখন তপনের লেখক হওয়ার সুপ্ত বাসনা উজ্জ্বল হয়ে ওঠে, যখন সে লেখক হতে চায়, তখন তার লেখা প্রথম দিনের বিদ্যালয় জীবনে যে গল্প সে লেখে, ছোট মেসো বলে সেটাকে একটু অল্প করে কারেকশান করে দেবে, সেটা খুবই ভালো হয়েছে। কিন্তু যখন সেই পত্রিকা দেয়া হয় তখন তপনের চোখে জল চলে আসে, কারণ তার লেখা গল্পটি আমূল পুরোটাই পরিবর্তিত। তাতে কিছুইটাই তার নিজের লেখার কিছু নেই এবং পুরোটাই পরিবর্তিত, কেবল নামটাই আছে। নিজের কোনো সৃষ্টি তার মধ্যে সে খুঁজে পায় না এবং সবাই বলে যে তপনের এই মেসোই তাকে এই গল্পটি লিখেছে। এরকম মেসো থাকলে সবাই এরকমভাবে মানে সম্পূর্ণটা কারেকশান করে দিয়েছে। এরকম মেসো থাকলে সবাই বড় হতে পারে। এই জন্য তপনের নিজের কোনো প্রতিভা, কোনো গুণের বিকাশ লাভ হয় না, তাই তপনের মন বেদনায় ভরে যায় এবং তার যে শিক্ষা হয় সেই শিক্ষা খুবই মূল্যবান শিক্ষা, যে এবার থেকে যখন সে পত্রিকার অফিসে যখনই সে ছাপাতে যাবে, সে নিজেই সেটা পত্রিকার অফিসে নিয়ে গিয়ে ছাপাবে, কারোর উপরে নির্ভরশীল হবে না। এইভাবে তার যে চরম অভিজ্ঞতার দরজা খুলে যায়, এইভাবে তার জ্ঞানচক্ষু খুলে যায়। এখানে শেষ করলাম। তোমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।